বিদেশ ফেরত প্রবাসীরা ৩টির বেশি মোবাইল ফোন দেশে আনতে পারবেন না। বাংলাদেশ সরকারের সাম্প্রতিক এই সিদ্ধান্তের বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ করেছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। তাদের দাবি, এই নীতিমালা বাস্তবসম্মত নয়। মামুনুর রশিদের তথ্য, চিত্রের ডেস্ক রিপোর্ট। দামে সাশ্রয়ী হয় বিদেশ ফেরত স্বজনদের মাধ্যমেই মোবাইল ফোন আনিয়ে থাকেন অনেক বাংলাদেশি। তবে এবার সেই পথ বন্ধ হচ্ছে। ডিসেম্বর থেকে কার্যকর নতুন নীতিমালা অনুযায়ী বিদেশ ফেরত প্রবাসীরা সর্বোচ্চ 3টি মোবাইল ফোন দেশে আনতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন কাতারের প্রবাসী বাংলাদেশিরা। এখন বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা কিন্তু 2টির বেশি মোবাইল নিতে পারবো না। এই সিদ্ধান্তটা আসলে আমাদের প্রবাসীদের জন্য ভালো হয়নি বলে আমরা কাতার প্রবাসীরা মনে করি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তারা যে রেজিস্ট্রেশনের কথা বলতেছে, প্লাস তারা অনেক রুলস রেগুলেশনের কথা বলতেছে, এতে আমরা প্রবাসী যারা আছি এরা অনেক ক্ষুব্ধ। বর্তমান সরকার মোবাইল নিয়ে যে কীর্তি কাণ্ড ঘটাচ্ছে সেটি প্রবাসীদের জন্য কষ্টদায়ক। আর সরকার যদি চায় এই কষ্টে লাঘব ঘটাতে, তাহলে এই আইন বাতিল করাটা উচিত হবে মনে করি। এদিকে সরকার এনবিআর, বিটিআরসি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে নতুন মোবাইল নীতিমালা চূড়ান্ত করেছে। বিএমইটি কার্ডধারীরা ব্যক্তিগত ব্যবহারের মোবাইল ফোন সহ মোট 3টি ফোন শুল্কমুক্ত আনতে পারবেন। কার্ড না থাকলে অনুমতি থাকবে মাত্র 1টি ফোনের। অতিরিক্ত ফোনে দিতে হবে শুল্ক। পাশাপাশি বিদেশ থেকে আনা ফোন 60 দিনের বেশি ব্যবহার করতে চাইলে বাধ্যতামূলক IMEI রেজিস্ট্রেশনও করা লাগবে। নতুন নীতিমালায় ফোন আনার সীমাবদ্ধতা ও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার বিষয়টি হঠাৎ এবং অবিবেচনাপ্রসূত বলে মনে করছেন প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।